আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। কাছে দূরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কি বানাচ্ছি চলুন সেখানে চলে যাই। রিবন দিয়ে যেহেতু হুপ বানাবো সেহেতু রিবন লাগছে, এই দুই টাইপের রিবন লাগছে, আর লাগছে হুপ, সেই সাথে লাগছে একটি লাইটার এবং এরকম সুচ, লাগছে এরকম সুতা। রিবনটাকে আমি সাইজ মতো কেটে নেব। এখন কি মাপে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু টিউলিপ বানাবো সেহেতু 3টা করে আমার পাপড়ি হবে এই রিবন দিয়ে, তো সেই পরিমাপে আমি এইগুলো কেটে নিলাম। আমি এখন একটি সিজার দিয়ে এই রিবনগুলোর এই সাইডটাতে যতটা সম্ভব পারি মোটামুটি গোল করে কাটার চেষ্টা করছি। লক্ষ্য রাখতে হবে এই অংশটা যেন গোল হয়। এই অংশটা মোটামুটি গোল করে কাটার পর একটি লাইটার দিয়ে এভাবে একটুখানি পুড়িয়ে দিতে হবে এবং লাস্টের অংশটাকে সুই দিয়ে গেঁথে তারপরে এভাবে পাপড়ির মতো করতে হবে, মানে ফুলের পাপড়ির একটা স্ট্রাকচার এভাবে তৈরি করে নিতে হবে। আমি আরেকভাবে দেখাচ্ছি। বারবার লাইটার জ্বালানোটা যদি আপনার বিরক্তিকর মনে হয় তাহলে একটি মোমের সাহায্যে এভাবে পুড়িয়ে দিতে পারেন। আমি দুইভাবেই দেখানোর চেষ্টা করেছি। রিবন পোড়ানোর এই জায়গাটাতে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আগুনের কাজ যেহেতু আপনি করেছেন। তো পাপড়ির 3টা স্ট্রাকচার আমি করে নিয়েছি। এবার এগুলোকে জোড়া লাগানো দেখিয়ে দিচ্ছি। সূচ এবং সুতার সাহায্যে আমি এভাবে জোড়া লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি যতগুলো ফুল লাগবে হুপটাতে সেগুলো করে নিলাম। চলুন এবার এই ফুলগুলোকে লাগিয়ে নেব হুপে। এই যে হুপ নিয়ে এসেছি, আমি কি স্ট্রাকচারে তৈরি করব ফুলটা, মানে ফুলের একটা বাউন্স তৈরি করব সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এইভাবে সূচ এবং সুতার সাহায্যে আপনি একটার পর একটা ফুল লাগিয়ে নেবেন। আমি এইভাবে প্রত্যেকটা ফুল লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার সবুজ রিবন দিয়ে আমি পাতা এবং ডাল তৈরি করব। এটা কিন্তু অনেক কঠিন, সহজে উঠতে চায় না, কারণ সুতি কাপড়ের মধ্যে মানে এই জায়গাটা অনেক বেশি প্রেসার দিতে হয়। তো আলতোভাবে দেবেন যতটা পারেন। এভাবে পেঁচিয়ে লাগানোর পর একটি সুই সুতা দিয়ে আমি রিবনগুলোকে এভাবে সেট করে নিলাম। আবার একটি ডাল তৈরি করছি, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সামনে আগাতে থাকতে হবে এবং আবারও ঠিক একইভাবে এই সুই সুতা দিয়ে এটাকে সিল করে দিবেন। এরপরের এই যে বাড়তি অংশটা, এটাকে আমি এখানে পাতার মতো একটা শেপ দিয়ে দিচ্ছি এবং একটু মেলে দিচ্ছি। টিউলিপ ফ্লাওয়ারের পাতার যে স্ট্রাকচারটা আছে আমি সেটা ফলো করার চেষ্টা করছি এবং পাতাটা যাতে মেলে থাকে এজন্য আমি একটি সুই সুতা দিয়ে এভাবে সেট করে নিলাম। অপোজিটে সুইয়ের যে বাড়তি অংশটা সেটাকে আমি এভাবে লাইটার দিয়ে পুড়িয়ে দিচ্ছি। রিবনের কাপড়গুলো যেহেতু সিনথেটিক তাই পোড়ানোর সময় একটু সাবধান থাকতে হবে। হালকা একটু করে পোড়াবেন, তারপরে আর একটু সেট করে নেবেন এভাবে। আমি সূচের মধ্যে রিবনটা কীভাবে প্রেস করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁকা করে রিবনটাকে কেটে নিয়ে তারপরে এভাবে সূচের মধ্যে প্রেস করে দিবেন। যারা জানেন তারা তো জানেনই, এই ইনফরমেশনটা আমি দিচ্ছি যারা রিবনের কাজ নতুন করতে এসেছেন তাদের জন্য। তো এরপরে এখানকার ডাল এবং এখানকার ডাল আমি এগুলো করে ফিরে আসছি। এই তো ফ্লাওয়ারের প্রত্যেকটা ডালের কাজ আমি শেষ করেছি।
এরপরে পাতাগুলোকে কিভাবে সেট করছি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আবারও সুই সুতা দিয়ে পাতাগুলোকে একটুখানি মেলে দিচ্ছি যেন সেট হয়ে থাকে। সাইডে একটি পাতা দিয়ে দিচ্ছি। টিউলিপ ফ্লাওয়ারের একটি বাঞ্চ আমি এইভাবে হুপে তৈরি করলাম। এতক্ষণ ধরে ভিডিওটি আপনি দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল আইকনে প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো অপশনে ক্লিক করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।